আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক শাহিদগাঁ ময়দানে এবং এইমাত্র এসে পৌঁছেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হারিস চৌধুরীর মরদেহ। এবং আজকে এই শাহিদগাঁ ময়দানে তার জন্য এখানে দোয়া করা হবে। ইতিমধ্যে এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কানাইঘাটের, জকিগঞ্জের বিভিন্ন উপজেলার এখানে নেতাকর্মীরা, শুভানুদ্দায়ীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে পুনরায় লাশ দাফন করা হবে তার জন্মভূমি কানাইঘাটে, এমনটাই জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে হারিস চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়েছে এবং কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিন জানিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় আজকে তার লাশ, তার মরদেহ দাফন করা হবে। এবং এইখানে শাহিদগাঁ ময়দানে আজকে এখানে সর্বস্তরের জনতার উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হবে। আপনারা এই যে আসল ভাই, এখানে লাশ আসবে, লাশ কফিন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কফিন বহন করছেন। শুধুমাত্র মিডিয়ারা থাকবেন, ওই ওয়ালের পিছনে মহিলারা ভিতরে চলে যান, মহিলা আপনারা পর্দারা আলাদা চলে যান। কফিনটি বহন করছেন ঐতিহাসিক শাহিদগাঁ ময়দানে এখন নিয়ে আসা হয়েছে। প্রচুর সংখ্যক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। কানাইঘাটেরও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সব ক্যামেরা যেতাম 2021 সালের 30 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নবীন মাদ্রাসা প্রাঙ্গণে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে তার মেয়ে অর্থাৎ হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় এবং লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরী নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে আজ লাশ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। কানাইঘাটে তার স্বজন আত্মীয় স্বজনদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে দাফন করা হবে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ এবং তার
তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় নির্ধারিত স্থানে মরদেহ দাফন করা হবে। কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দোয়ার পরপরই লাশ নিয়ে যাওয়া হবে কানাইঘাটে। আমরা আছি এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক শাহিদগাঁ ময়দানে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী এবং এই সিলেটের কৃতি সন্তান যার জন্মভূমি কানাইঘাট। আপনারা বড় বড় কা করে দিও হরক্কা করে দিও দক্কা। আমরা দেখতে পাচ্ছি এখানে মুশফিকুল ফজল আনসারী উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক শাহিদগাঁ ময়দানে সিলেটের এবং এইখানে কিছুক্ষণের মধ্যেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, দোয়া অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ কিছুক্ষণ আগে এই সিলেটের ঐতিহাসিক শাহিদগাঁ ময়দানে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে যে ব্যক্তি মঞ্চে আমাদের সামনে আমাদের অত্যন্ত প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3 দিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার রাজনৈতিক বন্যাঢ্য জীবন এই প্রজন্ম জানে না। তিনি এই সিলেট জেলা বিএনপির ফাউন্ডার সেক্রেটারি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমোদনে মহানগর সিলেট জেলা বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট মরহুম শহীদ আলী অ্যাডভোকেটের সাথে তিনি ফাউন্ডার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব আবুল হারিস চৌধুরী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধান মন্ত্রী আব্বাস সাহেব হুসেইন মোহাম্মদ ইসলামের তখন আবুল হারিস চৌধুরী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং যুব সংস্থা দায়িত্ব পালন করেছিলেন। এই দায়িত্ব পালন করেছিলেন। অবশ্যই 2001 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এই দেশকে ভালোবাসতেন। দেশ পত্রিকার করে ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এদেশের আইন মুনাফা সকল সেক্টরের মানুষের উপর নির্যাতন করেছিল, তখন এই আবুল হারিস চৌধুরী দেশ ছেড়ে যান নাই। গত করোনার সময় তার মৃত্যুবরণ হয়েছিল, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার কারণে তার দাফন
সিলেটে কিংবা কারাইঘাটে দাফন সম্পন্ন করা সম্ভব হয় নাই। আল্লাহ মহান, আল্লাহ রাহিমুন, আল্লাহ রাহিমুন, আল্লাহু আকবার। যে কারণে আল্লাহ সর্বশক্তিমান প্রমাণ করে দিয়েছেন মাত্র কিছুদিনের মাথায় আজকে সে এই হানিফ চৌধুরী সাহেবের শেষ শিক্ষা তার এই পশ্চিম কারাইঘাটে তার দাফন তার মধ্যে সম্পন্ন করা হবে রাষ্ট্রীয় মর্যাদায় তার তো এই হানিফ চৌধুরী সাহেবের কন্যা বারিস্টার সামিরা চৌধুরী এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনার মাধ্যমে ওনার মরদেহ কবর থেকে দিয়ে উত্তোলন করে এই শাহজালাল সাফরা ৩০০ পূর্ববর্তীতে মন্দিরে নিয়ে আসা হয়েছে। ভাই আমি নাম পারি আজকে এই শাহীদ যদিও নাম করার জন্য রাজা আমরা আলিমুল্লাহের সাথে পরামর্শ করে জানতে পেরেছি যে লাশ জানাজার সাথে অপসারণ করে আর আনা হয় না। যে কারণে আজকে আমাদের ইমানদার সাহিত্যের মধ্যে ইমানদারেরা দোয়া করবেন, দোয়া করবেন। আর শাহজালাল মসজিদে ইমাম সাহেব দোয়া করবেন। এর আগে আমরা এখানে কোনো বক্তব্যের কথা আগে যেহেতু চারটার সময় লাশ দাফন হবে, এখানে যেহেতু আমাদের কল্যাণ নেতা জেলাকে মহানগর বিএনপির নেতৃত্বে উপস্থিত হয়েছে, আনুষ্ঠানিকভাবে ১ মিনিটে তারা পুষ্পস্তবকের মাধ্যমে শেষ কথা নিবেদন করবেন। মুশফিকুল হাসান আনসারী তিনি প্রধানমন্ত্রী অফিসে হানিফ চৌধুরী সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন। এই জন্য এখানে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়া আমি সুযোগ দিতে পারছি না। মুশফিকুল হাসান আনসারী হানিফ চৌধুরী সাহেবের সাথে আমি নিজে দেখেছি, প্রতিদিন প্রতিনিয়ত একসাথে কাজ করেছে প্রধানমন্ত্রীর সাথে। মুশফিকুল হাসান আনসারী হানিফ চৌধুরী সাহেব সম্বন্ধে দু একটি কথা বলবে। আর এরপরেই আমি পর্দার অন্তরালে হানিফ চৌধুরী সাহেবের পুত্র সন্তান এখানে নেই, পর্দার অন্তরাল থেকেই হোক অথবা এখানে এসেই হোক হানিফ চৌধুরী সাহেবের সুযোগ্যা কন্যা যার অত্যান্তিক আগ্রহ নিরবস্ত্র চেষ্টায় আজকে তার মধ্যে শাহজালালের পূর্ণমুখে আজকে তার মধ্যে কারাগারে গিয়ে দাফন হবে। সেই পরিষ্কার সবিরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি চান এখানে এসে আপনার বাবার পক্ষে সবার দোয়াকে দু একটি কথা বলতে পারেন, অথবা আপনি পর্দার অন্তরাল থেকে বলতে পারেন। আমি আলোকে পড়াচ্ছি, আপনি আলোকে সম্মতি দিলেন। আমি এখন মুশফিকুল হাসান আনসারী, মুশফিকুল হাসান আনসারী সন্তান মুশফিকুল হাসান আনসারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের দেশ সচিবের দায়িত্ব পালন করেছে। মুশফিকুল হাসান আনসারী এখন কি জানেন? মুশফিকুল হাসান আনসারী সিনিয়র সচিব এবং মেক্সিকোর বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে। I feel proud because of being my student. সুতরাং শিক্ষক হিসাবে আমি অভিজ্ঞ। মুশফিকুল হাসান আনসারীকে আমি আমাদের এখানে কিছু নেতৃবৃন্দের সাথে ভালো একটু পরিচয় করেছি। এখানে কর্পোরেশনের উপদেষ্টা এরামুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রিক্তা সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় বিজিবি সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা যারা আবু হানিফ চৌধুরীর অত্যন্ত প্রিয় ভাষণ আস্থা নেতা যারা সুরক্ষা, তারপরে জেলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যারা বেতন চৌধুরী, মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ আরো অসংখ্য নেতৃত্ব এখানে আছেন। তাদের সকলের নাম করা সম্ভব না, সরকারি আপনারা পরিচিত মুখ। আমি এখন মুশফিকের বক্তব্য আগে আনুষ্ঠানিকভাবে বিএনপি পরিবারের পক্ষ থেকে স্কুলের ভুল দিয়ে আমি সরকার পরিবারের জন্য এখানে আমি অনুরোধ করছি যারা মহানগর বিএনপির ওকে আমাদের প্রোগ্রামটা শেষ করে আপনি আপনার দুজন দেবেন, এত আমার দরকার নাই, ঠিক আছে? ওকে
আপনি বুক চাইলে মাইক দিলেও কেন এখন আপনাদের সামনে জেলা আবুল হারিস চৌধুরী আমাদের নেতার সাথে সামনে যে বছরের পর বছর প্রধানমন্ত্রী অফিসে যিনি কাজ করেছেন সালাম আলাইকুম ধন্যবাদ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি ইন্তেকাল করেছেন কিন্তু তার জাতীয় সুচারুভাবে সম্পন্ন করতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার এই প্রিয় মাতৃভূমি রহমতুল্লাহ এবং 360 স্মৃতি এই পূর্ণভূমিতে তার ব্যবহার হিসাবে তার ব্যবহার শেষকে আমরা জানা দিতে পারি কিন্তু আজকে আমি শ্রদ্ধাপূর্ণ চিত্রে স্মরণ করছি সেই সমস্ত বিএস সেনাদের সেই সমস্ত ছাত্রদের যারা তাদের বইয়েতে মনকে বিভিন্ন করে আজকে এই আনুষ্ঠানিকতাটুকু করতে রেখেছে সেই জন্য আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে এই হাদিস চৌধুরী সাহেবের সুযোগটা কন্যা আমাদের ভাবি খালিদা চৌধুরী যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার আরাম মর্যাদা তিনি আনার জন্য তার বাবার নামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিএনপি নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন জামাত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি যারা এসেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তো ব্যক্তিগতকরণ ঘটাতে চাই না, আপনারা জানেন হাদিস চৌধুরী কে ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি নারায়ণ কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তিনি ন্যাশনাল কি কোম্পানির চেয়ারম্যান ছিলেন, তিনি খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিশেষ সহকারী ছিলেন, পরবর্তীতে উনি প্রতিমন্ত্রী রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন। আমার বলতে দ্বিধা নাই, আমি প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এখন আমি বিশ্বাস করি। তো তার এই পরিস্থিতির সময়ে অর্থাৎ হাদিস চৌধুরীর মাধ্যমে আমার এই পরিস্থিতি ঘটে, সেই জন্য আমিও কৃতজ্ঞ এবং আজকের এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পেরে কিঞ্চিত ঋণ শোধ করতে পেরেছি বলে আমি মনে করি। আপনারা সকলে তার দিকে রাস্তার মাঠের জন্য দোয়া করবেন, নিশ্চয়ই মহান আল্লাহ ব্যক্তিটিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই বলে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা প্রায় শেষ করলেন। আমি আপনার অঞ্চলের মুসলিম বলে আমি নিজে আইনকে বলে রয়েছি না মাইক ওদিকে তো আমাদের
तो पाकिस्तान कामयाब आबू हाइस्कूल के हमारे प्रिय नेता मैं पाकिस्तान कामयाब खोजा वाले এই আয়োজনে লোকাল পরিবার যারা আমাদের সহযোগিতা করেছে এই আয়োজনে শাহী এলাকা কমিটি সকাল থেকে গেটকে ঘুরে সিলেট কর্পোরেশনকে আমন্ত্রণ করেছিলাম আমরা জানিয়েছিলাম শাহী এলাকা পরিচ্ছন্ন করা সিলেট কর্পোরেশনকে ধন্যবাদ জানাই লোকাল পরিবার তাদের ধন্যবাদ জানাই শাহী এলাকা কমিটিকে ধন্যবাদ জানাই যারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে আমার ইচ্ছা হচ্ছে ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই লোকসভাকে তারা দুটা বছরই আমাদেরকে এখন আমি পাকিস্তান কামরাকে কয়েকটি কথা বলার জন্য আমি অনুরোধ করব এর আগে আমি আমাদের শারীরিক মসজিদের ইমাম জনাব আব্দুল মুনির উনি কোরআন পাঠ তেলাওয়াত করবেন এবং এরপরে সর্বশেষে শাহজালাল মসজিদের ইমাম তিনি শাহজালাল মসজিদের ইমাম ভাই তারা বলে এই মুহূর্তে হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা সবার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে বক্তব্য রাখবেন। আইনি কাজে প্রতিষ্ঠিত হয়েছে আমি বলে পেয়েছি আমার বাবার চিকিৎসা গ্রহণ করতে পেরেছি এবং সরকার থেকে ফিরে এসেছেন এবং তার সাহায্য করেছে তাদের কাছে তখন অনেক বাধা এবং অনেক বিপত্তি পেরিয়ে আমি এসেছি যারা আমাকে সাহায্য করেছে তাদের কাছে এবং যারা বাধা নিয়েছেন তারা দিতে পারেনি এবং যারা সাহায্য করেছে তাদের দল রয়েছে তাদের কাছে আমি তখন শেষে মহান আল্লাহ তাআলার কাছে আমি যাব। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার বাবাকে আমি রওনা হতে হবে কামিনাতে এবং মাগরিবের আগে তাকে দাফন করতে হবে। খুলছে ধন্যবাদ। মোবাইল কাটাই লাইভ দেন নামি হাতে গেছে মানে নেটওয়ার্ক স্টাফ মোবাইলে গেছে দেখা আমরা শেষ পর্যায়ে এখন শাহী মসজিদের ইমাম সাহেব একটা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন থেকে পাঠ থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরপরই জনাব আব্দুল মুনির শাহী মসজিদের ইমাম কোরআন পাঠ তেলাওয়াতের পরে আমাদের হুজুর শাহজালাল মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন। আমাদের কর্মসূচি সমাপ্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله
মরহুম হারিস চৌধুরী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করবেন হযরত শাহজালাল শাহফরাজ হাফিজ রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইফা চৌধুরী, যিনি মরহুম আবু হারিস চৌধুরী চাচাত ভাই। মাওলানা সাহেব صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. আল্লাহ পরবর্তীকাল আলম বেশক আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমাদের জীবনের যাবতীয় গুনাহকে মাফ ফরমাও। হে আল্লাহ, আমরা এই গুনাহের উপর তওবা করতেছি, আমাদের তওবাকে কবুল ফরমাও। হে আল্লাহ, বিশ্বের সকল মুসলমানকে তুমি মাফ ফরমাও, সকল মুমিন মুজতাহিদদেরকে মাফ ফরমাও। আল্লাহ, বিশেষ করে আমরা যা পবিত্র আল্লাহকে সামনে রেখে আমরা হাত উঠিয়েছি মাওলা, আমাদের সত্যি ভাইকে তুমি মাফ ফরমাও। হে আল্লাহ, তার বাবা মা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় যারা কবরবাসী আছে তাদের সকলকে তুমি মাফ ফরমাও। আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের বংশের পুত্রের সকল মুজতাহিদদের তুমি মাফ ফরমাও। হে আল্লাহ, তার দরজাকে তুমি বুলন্দ ফরমাও। হে আল্লাহ, কবরকে তুমি শান্তির ঘর বানিয়ে দিও। হে আল্লাহ, আরামের ঘর বানিয়ে দিও। হে আল্লাহ, আমাদের যে ছেলে মেয়ে রেখে গেছেন ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব সকলকে তুমি কবুল ফরমাও। বিশেষ করে তার বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও, আমার স্বামীরাকে তুমি কবুল ফরমাও। হে আল্লাহ, তার সন্তানদেরকে তুমি কবুল ফরমাও। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল ফরমাও। আল্লাহ, এই মুহূর্তে বিশেষ করে আমি স্মরণ করতেছি আল্লাহ, হে আল্লাহ, যে সকল লোক 5 আগস্ট শহীদ হয়েছে আল্লাহ, হে আল্লাহ, 1000 উপর শহীদ হয়েছে, 10,000-এর মতো এরকম ভাবে আহত হয়ে হসপিটাল আছে। আল্লাহ, তুমি তাদেরকে মাফ ফরমাও। হে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আহতদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে তুমি তাদের ঘরে ফিরে দাও। হে আল্লাহ, আমাদের দেশকে হেফাজত ফরমাও। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের দেশে দিন প্রতি উন্নতি দান ফরমাও। আল্লাহ, যারা চক্রান্ত করতেছে দেশকে নিয়ে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও। তুমি হেদায়েত না করে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো জমিন মালুনের মতো তাদেরকে ধ্বংস খতম করে দাও। আমাদের দেশকে শান্তির দেশ বানাই দাও। হে আল্লাহ,
এই দেশকে পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া মাহফিল কবুল ফরমাও। হে আল্লাহ, বাকি জীবন আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. আমি সকল উদ্দেশ্যে সম্ভব তারা অংশগ্রহণ করতে পারেন। আমি আরো তিনটি জিনিসকে ধন্যবাদ দিতে পারি নাই সংস্থাকে, যে পুলিশ প্রশাসন সকাল থেকে আমাদেরকে সাহায্য করেছেন, শাহীন হাজারীবাগের আমার দলের নেতা কর্মীরা সাহায্য করেছেন এবং আরো যারা যারা সহযোগিতা করেছেন তাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলিশ প্রশাসন আর মিডিয়ার ভাইরা, দুপুর থেকে মিডিয়ার ভাইরা আপনারা এই সংবাদ কভার করার জন্য না খেয়ে প্রচন্ড ওদের মাঝে আপনারা অংশগ্রহণ করেছেন, এর জন্য মিডিয়ার ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকা শাহীদগা হাজারীবাগের সকল যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। লাশ নিয়ে এখন কারাগারের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা যাদের পক্ষে সম্ভব সবাইকে আমাদের নেতার এই দাফন অনুষ্ঠানের শেষ যেটা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। স্পেশালি আমাকে সাহায্য করেছে ল কলেজ ইউনিট, ল কলেজের যে পরিবার, জাতীয়তাবাদী পরিবার, তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি এখানে কি করেন? হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মেসেজ জানা দিলাম। ওইও বলে আমরা এক জায়গাতে দিবানি আপনারা কিটা इसकी पाली में एक बात मिल ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের হারিস চৌধুরী এই দলের জন্য কি ছিলেন, দলের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন এবং বিগত ১.৫ দশক ওনার যে কষ্টের জীবনগুলো আমরা পরবর্তীতে শুনেছি এবং ওনার যে মৃত্যু, সেই মৃত্যুকেও আসলে আমরা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। কিন্তু আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে অন্তত ওনার লাশটি ওনার গ্রামের বাড়িতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আপনি জানেন যে জনাব হারিস চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, নেতা ছিলেন, মানুষ ছিলেন। দলের বিভিন্ন পর্যায়ে উনি দায়িত্ব পালন করেছেন। অনেকেই দেশ থেকে ওই সময় পালিয়েছিলেন, কিন্তু জনাব হারিস ভাই দেশ ছেড়ে কখনো যাননি, উনি দেশের ভিতরেই ছিলেন। শেষ জীবনটা উনি অনেক কষ্ট করেছেন। কর্তৃত্ববাদী যে অপশাসন ছিল, শাসন ছিল, সেটির
কষাঘাতে উনি জর্জরিত ছিলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, বিভিন্ন জায়গায় উনি ছদ্মনামে থেকেছেন, কষ্ট করেছেন। আল্লাহ ওনার সেই কষ্টগুলোকে লাঘব করে দিয়েছেন এবং উনি আজকে এই পবিত্র মাটিতে এসেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে সিলেটের প্রত্যেকটি মানুষ ওনার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেছে। আমরা একজন বিএনপি পরিবারের একজন একনিষ্ঠ মানুষকে আমরা হারিয়েছি। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন, দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করেছেন, যুবদলের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের উনি দায়িত্ব পালন করেছেন। বিএনপি পরিবার তার একজন প্রিয় মানুষকে আজকে হারিয়েছে এবং আজকে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী সেই দাফন কার্যক্রম আজকে ওনার গ্রামের বাড়িতে হবে। আজকে এই নগরীর প্রতিটি মানুষ আজকে ওনার গ্রামের বাড়িতে যাচ্ছেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আমরা প্রত্যাশা করি, আমরা সকলের কাছে বিনীতভাবে চাচ্ছি আমাদের এই সকলের প্রিয় আমাদের হারিস ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকেও ধৈর্য ধরার তৌফিক দান করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আস্তে ও সারি দাও, ওদিকে সারি দাও, ও সারলে দেই আইবো। হ্যালো